नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা একজন মুসলমান, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, অথচ এদেশে অসংখ্য অমুসলিমও বসবাস করে। কিন্তু যারা অমুসলিম তারাও কিন্তু তাদের ধর্মটা পালন করে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় মানুষ এমনভাবে বসবাস করেন যে না আছে তাদের মুসলিম ধর্ম, না আছে অন্য কোনো ধর্ম। তাদেরকে আমরা কি বলবো, নাস্তিক বলতে পারি, যে তারা কোনো বিশ্বাস করে না। কিন্তু নাস্তিকেরও কিন্তু একটা সিস্টেম থাকা উচিত, কিন্তু সেটাও নাই। যাই হোক, আমরা দেখলাম যে 4 এপ্রিল 1933 সালে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন, এবং তিনি মারা গেলেন 25শে মার্চ 2025। তার বাবা ছিলেন কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেন ফরিদপুরের পাংশায় জন্মগ্রহণ করেন। তার বাড়ি ছিল পাংশায়, জন্মগ্রহণ করেন তার মামা বাড়িতে। বাবা একজন ধার্মিক মানুষ ছিলেন, টুপি পরতেন, দাড়ি ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান অনন্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের মধ্যে একজন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন পরিসংখ্যানবিদ ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, দাবাড়ু ছিলেন, সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন। অনেক গুণাবলী তার ছিল, অসংখ্য পুরস্কারও তিনি পেয়েছেন। তার মেয়ে সঞ্জিদা খাতুন। এই সঞ্জিদা খাতুন 1963 সালে ছায়ানট প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সে ব্যক্তি মারা গেলেন একজন মুসলিম পরিবারের সন্তান। মাথায় তিনি লাল গোল একটি বড় টিপ পরতেন, মুসলমান ঘরের সন্তান হয়েও। এবং তাকে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ বিভিন্ন পুরস্কার দিয়ে ভূষিত করেছে, পুরস্কৃত করেছে। ভালো, সমস্যা নেই, পুরস্কার দেয়া, পুরস্কার পাওয়া এটা ব্যক্তির যোগ্যতার পরিচায়ক। যিনি পুরস্কার পান অবশ্যই তার মধ্যে যোগ্যতা না থাকলে তাকে পুরস্কৃত করা হয় না। কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, এই ছায়ানটের আরও কোনো এক 2-4 জন ব্যক্তি মারা গেলেন। আমরা তাদেরকে দেখলাম যে তাদেরকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে, এবং এই ছায়ানটের এই গুণী শিল্পী ওনাকে গান গেয়ে বিদায় জানানো হয়েছে। গানগুলো কি আপনাদেরকে যদি আমি একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তার মধ্যে কি ছিল। তুমি যেমন সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই ছিল একটা গান। কান্না হাসির দোল দোলানো, এই ছিল একটা গান। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই ছিল একটা গান। আমার মুক্তি আলোয় আলোয়, এই ছিল একটা গান। এই গান দিয়ে তাকে তার শুভানুধ্যায়ীরা, তার ছাত্রছাত্রী যারা, তারা তাকে বিদায় জানিয়েছেন। একজন মুসলিম ঘরের সন্তান হওয়ার পরেও তার জানাজা হয়নি। গোসল হয়েছে কি না হয়েছে আমি জানি না, তবে ওই যে কিছুদিন আগে একটা কথা শুনলাম, শাহবাগী শাহবাগী গায়েতে গন্ধ, এরকম হতেও পারে। কারণ কিছু কিছু দেখলাম যারা দর্শক, অর্থাৎ তার পাশে যারা বসেছিলেন তার উপর থেকে মাছি দাঁড়াচ্ছেন। এখন গায়ের গন্ধের কারণে না লাশটা পচে গলে গেছে, এরকমও তো না, তার মাছি দাঁড়াচ্ছে।
জানি না বাস্তবতা কি, কিন্তু কথাটা হলো, এবং সর্বশেষ যেটা আমি জানতে পেরেছি সেটা হলো তার লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং সেখান থেকে এবং তার আত্মীয় স্বজন দেশে ফিরলে তারপরে তারা ব্যবস্থা করবেন যে তাকে কোথায় দাফন করা হবে বা কোথায় কি। কিন্তু আমার কথা হলো, একটি মুসলিম দেশের একজন মুসলমান কিভাবে এরকম হয়? তার বাবা ছিলেন একজন সম্ভ্রান্ত মুসলিম। তার বাবার ছবিটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না যদিও, কিন্তু আপনারা দেখবেন অনলাইনে সার্চ দিলে কাজী মোতাহার হোসেন, এবং কাজী মোতাহার হোসেন বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি। তার সম্পর্কে কাউকে স্পষ্ট করে বলার কিছুই প্রয়োজন পড়ে না। তো এই যে সন্তান তিনি রেখে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যায়, তার মাত্র 3টে আমল জারি থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, একটা হলো এমন জ্ঞান যেটা দ্বারা মানুষ যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, আরেকটা হলো নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে। আমি জানি না যে উনি নামাজ পড়তেন কিনা, উনি কখনো আল্লাহকে সিজদা দিয়েছেন কিনা, তবে আমার যেটা ধারণা যে উনি এরকম নামাজ কালাম মনে হয় পড়তেন না। যদি পড়তেন তাহলে তার ভক্ত সমর্থক ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে তিনি এটা বলতেন। এবং সেখানে যাদের গণঘটা আমি দেখেছি, আগমন যাদের দেখেছি, তারা ম্যাক্সিমাম ওই বাম এবং লেফটিস্ট ধরনের মানুষ। তারা এসে সেখানে শোক জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তো মোতাহার হোসেন তিনি চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, দোয়া করি। কিন্তু তার রেখে যাওয়া এই সন্তানটি মুসলিম হওয়ার পরেও, অমুসলিম বলবো না, মুসলিমও বলবো না, নাস্তিকও বলবো না, আপনারা তার উপাধিটা দিয়ে দিয়েন, যেটা হয়তো হতে পারে। এবং ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে নেটিজেনরা অনেক কমেন্টস করেছেন যে তার শেষ বিদায়টা কেমন হচ্ছে এটা নিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে পার্শ্ববর্তী দেশ ভারত, যারা হিন্দু রাষ্ট্র, বেসিক্যালি মুসলিম বিভিন্ন ধর্মের লোকজন সেখানেও আছে, কিন্তু তারা মূলত হিন্দু ধর্মে বিশ্বাস করেন। অথচ সেই হিন্দু ধর্মের বিশ্বাসী লোকেরা এদেশে একজন হিন্দুকে দিয়ে এরকম ছায়ানাত প্রতিষ্ঠা করলেন না। করলেন কাদেরকে দিয়ে? প্রতিষ্ঠা করলেন কতিপয় মুসলমানদেরকে দিয়ে, এবং তাদেরকে মুসলিম পরিচয় ভুলিয়ে দিয়ে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গানের পরিচয় দিয়ে শেষ বিদায়টা তারা ব্যবস্থা করলেন, এবং তারা এই শিক্ষায় শিক্ষিত হলেন, এই দীক্ষা তারা লাভ করলেন। অথচ দেখা যায় যে ভারতীয়রা তারা হিন্দু ধর্ম অনুযায়ী তাদেরকে শেষ বিদায় দেওয়া হয়। তাহলে আমাদেরকে, আমাদের প্রজন্মকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আমরা কি তাহলে এরকম শোকের সময়ে আমরা কি হেসে হেসে গান গাবো বাবা মায়ের সামনে? আল্লাহ মাফ করুন, আমরা এইরকম প্রজন্ম রেখে যেতে চাই না। তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে এই ধরনের কুরুচিপূর্ণ এবং ধর্মহীন কোনো সংগঠনের সাথে আমাদের সন্তানরা যেন কখনোই না মিশে, না যায়, এবং এদের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কেননা তাদের এই কার্যক্রমের মাধ্যমে মূলত শয়তানি এবং মুসলমানদেরকে অমুসলিম তথা ঈমানহীন করার একটি সুগভীর চক্রান্ত চলমান আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে হেফাজত করুন। এবং এই ছায়ানটের মাধ্যমে একটি বর্ষবরণ অনুষ্ঠান আমরা দেখতে পাই, যেখানে যার কি বলবো, আসলে এটা শুধু আমাদের দেশেই হচ্ছে। যারা এর পৃষ্ঠপোষকতা করছেন তারা কিন্তু তাদের দেশে এটা করছে না। এবং এই ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান এখন কিন্তু গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে, এবং সেখানে যা যা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা, অমুক সমুক যা কিছু প্যাচার ছবি, এবং এই ছায়ানটের যে আপনারা ছবিটা দেখবেন, সেখানে দেখবেন যে প্যাচার ছবির নকশা অঙ্কন করা হয়েছে, অর্থাৎ হিন্দুয়ানি কৃষ্টি কালচার দিয়ে এই ছায়ানটকে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু
হিন্দুয়ানি কৃষ্টি কালচার তো বিলাচ্ছে না, বিলাচ্ছে এমন একটা কালচার যেটা না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, এর মাঝামাঝি, যাতে করে কেউ কাউকে কোনো রকমের ধর্ম দ্বারা তাকে আঘাত করতে না পারে। সেজন্য তারা মধ্যবর্তী একটা পন্থা অবলম্বন করেছে। আমি বলবো, বর্তমান সরকারকে বলবো, এই ধরনের কার্যক্রম যাতে আর বৃদ্ধি না পায়। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শিখুক, আমার কথা হলো রবীন্দ্রসঙ্গীত যারা শিখছে শিখুক। রবীন্দ্রসঙ্গীত যে খারাপ আমি তা বলবো না, এর মধ্যে ভালো কিছু গানও থাকতে পারে। তবে রবীন্দ্রনাথ ইসলাম সম্পর্কে একটা কথা বলার কিন্তু সুযোগ পান নাই। আমরা অনেক অমুসলিম কবি সাহিত্যিক দেখেছি যারা ইসলাম এবং মুসলমান এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ সেই সুযোগটা পান নাই। তার মানে হচ্ছে উনি একজন অত্যন্ত মুসলিম বিদ্বেষী কবি ছিলেন। পাশাপাশি তার ব্যবসাটা কি ছিল সেটা নিয়ে আমি কথা নাই বললাম। সেটা নিয়ে আপনারা ইলিয়াস হোসাইনের একটি ভিডিও আছে, আপনারা দেখবেন যে তার ব্যবসাটা কি ছিল। বিশেষ করে তিনি ইংরেজদের দালালি করতেন, এটা সত্য কথা। তো আমরা এই রবীন্দ্র চর্চার নামে, ছায়ানটের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের ইমানকে যেন না বিলাই। আমাদের সামনেই পহেলা বৈশাখ আসতেছে। পহেলা বৈশাখকে আমরা আমাদের দেশীয় সংস্কৃতির মাধ্যমে, পহেলা বৈশাখ ছিল মূলত একটি হালখাতা অনুষ্ঠান, যাতে করে রাজারা তাদের প্রজাদের কাছ থেকে খাজনা গ্রহণ করতেন। হ্যাঁ, এটা করেন, কিন্তু সেখানে আপনি দোয়া করেন, সেখানে আপনি মিষ্টান্নের ব্যবস্থা করেন, ভালো খাবার দাবারের আয়োজন করেন, তারপরে কৌতুক করেন, ইসলামিক কৌতুক করেন, ইত্যাদি ইত্যাদি করেন, যেগুলো ইসলামের সাথে যায়, ইসলাম যেটা সমর্থন করে। কিন্তু এর বাইরে গিয়ে অনইসলামিক কৃষ্টি কালচার দিয়ে আপনি এই পহেলা বৈশাখকে কখনোই বরণ করতে পারেন না। আপনি একজন যেহেতু মুসলিম, এবং এই ছায়ানটের যারা প্রতিষ্ঠাতা, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের কর্ম, তাদের চরিত্র যদি আপনারা বিশ্লেষণ করে দেখেন, তাহলে অবশ্যই আপনার কাছে অত্যন্ত ঘৃণা লাগবে এবং আপনাকে দূরে থাকতে মন চাইবে। আসলে এই জিনিসগুলো অনেক মানুষ জানে না বলে তারা এই কাজটা করছে, এবং তারা কিন্তু আখড়া গেড়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে এবং চারুকলায় ভর্তি হয় এবং তাদেরকে দিয়ে এই কাজ করানো হয়। চারুকলাকে এই ধরনের অপকর্ম থেকে মুক্ত করতে হবে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি যেন চারুকলাকে এই ধরনের কুমতলব থেকে প্রভাবমুক্ত করেন, এবং আমাদের দেশে যাতে করে ইসলামিক কৃষ্টি কালচার বৃদ্ধি পায়। ইসলামিক, হ্যাঁ, আমি শুধু এটা বলছি মুসলমানদের জন্য, যে মুসলমানরা ইসলামিক কৃষ্টি কালচারে বড় হবে, হিন্দুরা তাদের হিন্দুয়ানি কৃষ্টি কালচারে বড় হবে, খ্রিস্টানরা তাদের খ্রিস্টানি কৃষ্টি কালচারে বড় হবে, এটাই স্বাভাবিক। আমি এখানে বাধা দিচ্ছি না যে আমাদের মুসলিম সন্তানরা যেন এরকম কুপথে না যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, এবং আমাদের সন্তানদেরকে সাদাকায়ে জারিয়া হিসাবে, নেক সন্তান হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।